7,900 bottle cough syrup was recovered from two houses during the raid in Sunamura Rangamati area based on confidential sources. The market value of the recovered item is approximately 50 lakh rupees. Owner Tajul Islam was arrested by Sunamura police. However, Tajul's younger brother Imran Hossain fled knowing the advance of the police. Sunamura police has once again got a huge success during the anti-operation of narcotics. 7,900 bottle cough syrup was recovered from two houses during the raid in Sunamura Rangamati area based on confidential sources. The market value of the recovered item is approximately 50 lakh rupees. Owner Tajul Islam was arrested by Sunamura police. However, Tajul's younger brother Imran Hossain fled knowing the advance of the police. According to a report on Sunday, the police of Sunamura police station received a secret information about many narcotics items that has been stored in the house of Tajul Islam in Rangamati 3 number ward area. Immediately, the police raided the house of Tajul Islam. During the raid, 2,800 bottle cough syrup and 5,100 bottle fentanyl was recovered under the bed. The market value of the recovered item is approximately 50 lakh rupees, said the police. মালগুলো 20 নম্বর দেখে তো মনে হচ্ছে রিসেন্ট মাল। তো আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এখানে এসে স্টক করেছিল। নাকাগুলো দিয়ে কিভাবে আসে নির্বাচনে? অ্যাকচুয়ালি আমি জানি না বাকি নাকাগুলোর কি পজিশন বা কিভাবে এসছে, কিন্তু এটা আমাদের প্লেস অফ অকারেন্সটা আমাদের নাকার আগে। স্যার, এই ধরনের অভিযান তো আগামী দিনে থাকবেনি স্যার? এই ধরনের অভিযান তো কন্টিনিউ চলছে, আপনারা দেখছেন। একবার 70,000 ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে। এই মাত্র একদিন হলো আমরা প্রায় 753 কেজি গাঁজা ধরেছি, 16 ড্রাম। কালকে এটা হয়েছে। আর এই ধরনের অভিযান তো জারি থাকবে এবং আপনাদের সহযোগিতা। স্যার, এত অভিযানের এরপরও স্যার সুনামুরার শহর লাগোয়া মানে কি বলবেন এই বিষয়ে স্যার? অ্যাকচুয়ালি এখন দেখুন, এটা একটা নেটওয়ার্ক থাকতে পারে। আমাদের যতক্ষণ না নেটওয়ার্কটা আমরা কাটিং করতে পারছি ততক্ষণ তো এগুলো বন্ধ করা কঠিনই। তবে আমরা চেষ্টা করছি যে মূল চাইগুলোকে ধরে নেটওয়ার্কটাকে শেষ করে দিতে। নাকাগুলোতে কি চেকিং বাড়ানোর প্রয়োজন বলে মনে করছেন? না, যথেষ্ট চেকিং চলছে। এখন তো কিছু করে বলাই যাচ্ছে না যে নাকাই না কি অন্য সব জায়গায় নাকা আছে। মানে গতকাল 7 তারিখ আমাদের অনেক রাতে একটা ইনফরমেশান আসে যে রাঙ্গামাটিয়াতে তাজুল ইসলামের বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আইটেমস, কফ সিরাপ জাতীয় কিছু স্টক করা আছে। তো অ্যাকর্ডিংলি আমাদের টিআইবি অফিসার এবং আমাদের এখানের অফিসার জগবন্ধু দেবনাথ, সাব ইন্সপেক্টর জয়ন্ত দাস, সঙ্গে ওমেন স্টাফ, ডিআইবি অফিসার এবং ডিআইবি স্টাফ, আমরা একটা যৌথ ওখানে রেড করি। রেডের পরে তাজুল ইসলামের বাড়িতে ওনার খাটে বক্স খাটের ভেতর থেকে কফ সিরাপের বোতল পাওয়া যায়। এখানে 2 ব্র্যান্ডের কফ সিরাপ বোতল। পাশাপাশি ওর ভাইয়ের বাড়িতেও আমরা সার্চ করি, ভাইকে পাওয়া যায়নি, কিন্তু তাজুল ইসলামকে পাওয়া গেছে। তো তাজুল ইসলামকে আমরা ডিটেন করেছি এবং দুই ঘর থেকে মিলিয়ে টোটাল 7,500 বোতল কফ সিরাপ বোতল পাওয়া যায়। তার মধ্যে আপনার ফেন্সিডিল হচ্ছে 2,400 আর বাকি কোরেক্স হচ্ছে 5,100। তো সব মিলিয়ে 7,500 বোতল, যারা বাজার আনুমানিক মূল্য প্রায় 50 লক্ষ টাকার মতো হবে। আরেকজন যে পলাতক, ওর যে পলাতক, ওর নাম ইমরান হোসেন, ওরই ভাই। অ্যাকচুয়ালি দুজনের ঘরেই রেখেছিল মালগুলো কোথা থেকে এসে তাদের মাল না? অ্যাকচুয়ালি ওরা তো বলছে যে ওরা মাল নিয়ে এসছে, দিয়ে গেছে। এখন তদন্তের সাথে কিছু বলা যাচ্ছে না। আমরা ইন্টারোগেশন করছি এবং কোর্ট থেকে পুলিশ রিমান্ডে আসবো। আর কোর্ট রিমান্ডে আসার পরে তখন বাকিটা আমরা বের করব, ইনভেস্টিগেট। House owner Tajul Islam was arrested by Sunamura police. However, Tajul's younger brother Imran Hossain fled knowing the advance of the police. The police father said that strict legal action will be taken against them, taking the case under the Act of NDPS. Reported by Musharraf from Sunamura, Chinikhorang.